হ্যালো গাইস, কি অবস্থা? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড অফ হরাইজন ড্রাইভিং। অ্যান্ড লাস্ট এপিসোডে আমরা তোমাদের অবশ্যই মনে থাকবে না, কথা লাস্ট এপিসোড অনেক আগে আসছিল। আমরা আমাদের ডজ চ্যালেঞ্জারটাকে অস্থিরভাবে মডিফিকেশন করছি। এখন এটার কি বলে, একটু কন্ট্রোলিংয়ে কষ্ট হইতেছে, বাট ইয়েস এটা অনেক ভালো চলতেছে। বাট একটা সমস্যা কি, আমরা স্পয়লার লাগানোর পর এটার গাড়িটা কাঁপতেছে লেজিট। তোমরা যদি দেখো, আমি এখন হাই স্পিডে উঠাবো, তারপর গাড়িটা কাঁপবে। গাড়িটা এখনও কাঁপতেছে, বাট হাই স্পিডে উঠানোর পর ও সে ভাই আমরা একটা কি বলে অ্যাক্সিডেন্ট করে দিছে বলতে বলতে। কোনো সমস্যা নেই, চলো এবার আমরা গাড়িটার পাশে লাগাই অ্যান্ড আমাদের গ্যারেজে যাই। আজকে আমরা নতুন একটা গাড়ি কিনতে চলছি। আমাদের আজকে নতুন গাড়িটার নাম হবে মাজদা RX-7। তো তোমরা জানো এটা একটা ড্রিফট কার অ্যান্ড আমার ড্রিফটিং অনেক পছন্দ। সো ইয়েস, আমরা ফার্স্ট অফ অল তো সামনের এই হাইওয়েটা থেকে বের হয়ে যাব। দেন আমরা এই ড্রিফট কারটা পারচেস করার জন্য আমাদের গ্যারেজে যাব। অ্যান্ড আই থিঙ্ক সো এই কারটা পারচেস করার জন্য আমাদের আরও একটা জায়গা আছে, এখানে গেলে আই থিঙ্ক সস্তায় পড়বে গাড়িটা। বাট স্টিল আমরা গ্যারেজ থেকে করবো কাজ, ওইখানে গেলে গাড়িটা আগে থেকে মডিফাই করা থাকে। সো আমরা মডিফাই করা গাড়ি কিনতে চাইতেছি না আপাতত। তো চলো আপাতত এখান থেকে আমি বের হয়ে যাই। ভাই রে ভাই, কিনে সব ভেঙে চুড়ে বেরোইছি, বাট সমস্যা নাই। চলো এবার এখান থেকে বের হয়ে সামনের রাস্তায় এক কোনায় লাগাই রাখি গাড়িটা। শেষ, আমাদের গাড়িটা আপাতত এখানে থাকুক। আমরা এখন বেসিক্যালি আমাদের নতুন গাড়িটা পারচেস করতে যাবো। সো আমরা ফাইনালি গ্যারেজে চলে আসি। তোমরা যদি দেখো, এটা আমাদের পুরাতন গাড়ি। এটা আমাদের সেকেন্ড পুরাতন গাড়ি। কী বলতেছি ভাই ভাই, আমাদের ফার্স্ট কার ছিল এটা একটা BMW অ্যান্ড আই থিঙ্ক এটারও একটু কাস্টমাইজ করা দরকার। ভাই আমাদের ফার্স্ট কার ছিল অ্যান্ড আমার গাড়ির অনেক পছন্দ। দেন আমাদের এইখানে একটা গাড়ি আছে। দেন এই গাড়িটা হলো আমাদের ডজ চ্যালেঞ্জার। অ্যান্ড তোমাদের বলা হয়নি এই গাড়িটা আমার কেন পছন্দ। এই গাড়িটা আমার পছন্দ করে আমার লাইফের ফার্স্ট রেসিং গেম ছিল নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড, যেটাতে এই গাড়িটা যারা যারা খেলছো তারা জানো এই গাড়িটা একটা অনেক ভালো একটা রোলে ছিল। এই গাড়িটা সব থেকে বেস্ট ছিল। এই গাড়িটা পাওয়ার জন্যই আমাদের ক্যারেক্টারকে সব রেসগুলো করতে হতো। সো আজকে আমরা এই গাড়িটা কিনবো। এটা একটা মাজদা RX-7 অ্যান্ড আই থিঙ্ক সো এই গাড়িটা অনেক সুন্দর লাগবে। এই গাড়িটা আই থিঙ্ক তোমরা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসে দেখছো টোকিও ড্রিফট। আই থিঙ্ক যে হান নামে একটা ক্যারেক্টার থাকে, তার কাছে গাড়ি থাকে, ওটা কমলা রঙের হয় অ্যান্ড দেন দরজার পাশ দিয়ে কালো কালো স্ট্রিক্স থাকে। সো চলো, এটা 60,000 টাকার অ্যান্ড আমাদের কাছে 62,000 টাকা আছে। সো চলো কিনে দেখা যাক এটা। শেষ গেছে, আমরা ফাইনালি গাড়িটা কিনে ফেলছি অ্যান্ড ইয়েস গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। সো দাঁড়াও, আমরা কাস্টমাইজ আগে আমরা আপগ্রেডে যাই দেখি এখানে টিয়া আছে নাকি। কী বলবো, প্রেশারের। তো প্রেশারটা আমি যতদূর জানি, প্রেশার আমরা যত বাড়াবো ড্রিফট তত ভালো হবে। সো চলো আমরা ফ্রন্ট টায়ারে 90 করে দিই প্রেশার অ্যান্ড দেন রিয়ার টায়ারে আই থিঙ্ক 92। সো এবার চলো এটা দেখা যাক এটা কেমনে ড্রিফট করে। সো ইয়েস, আমার এটা একটু স্লিপারি মনে হইতেছে অ্যান্ড ইয়েস ভাই এটার আওয়াজটা সুন্দর। তারা তোমাদের সময় ও ইয়েস গাইস, এটা অনেক সুন্দর ড্রিফট মারতেছে। ওয়েট, এটার সামনে তো গাড়ি চলে আসলো, তোমাদের আমি আবার দেখাইতেছি গাড়িটা কেমনে ড্রিফট মারতেছে। সো তারাও তার আগে সাপোজ এটা একটা অ্যান্ড দেন ইয়েস ভাই রে, ড্রিফটটা আই থিঙ্ক প্রেশারটা আরেকটু বাড়াইলে কোনো সমস্যা নেই। সো চলো আগে আমি প্রেশারটা বাড়াই দিয়ে নিই। এখন আমরা যেটা করবো, আমাদের গাড়িতে মাস্টারিন আমরা যাবো হলো আপগ্রেডসে, দেন আমরা টিউনে যাব, আমরা প্রেশারটা ঠিক করবো, দেন আমরা এটা একদম পুরাটা হাই করে দেবো। দেন এখানে আর কি আছে, আমরা এখানে হাইটটা অ্যাডজাস্ট করতে পারবো। আমরা এটারে একদম মাটির সাথে নামাই দিব। আর কি করা যায় এখানে, আমরা এটাতে ঢুকছি, আমাদের ব্যাকে যেতে হবে অ্যান্ড আমাদের আপগ্রেডসে যে টিউনে ঢুকতে হবে। সো এবার আমরা এটাতে আমি কিছু ঢুকছি, আমরা টিউনে ঢুকতে হবে। দেন এটাতে নাইট্রো আছে, আই থিঙ্ক আমরা নাইট্রোটা হালকা একটু বাড়ানো লাগবে, তাহলে ঠিক থাকবে। দেন এখানে প্রেশার গিয়ারিং আছে, ফুল ড্রাইভ, ওকে। আচ্ছা, আমরা ফার্স্ট গিয়ারটা আই থিঙ্ক একটু বাড়াই, না ফার্স্ট গিয়ারটা আর একটু কমাই দিব, যাতে যাতে হলো গিয়ারটা একটু কমাই দিলে হবে কি, গিয়ারটা তাড়াতাড়ি শিফট করতে হবে। আর এটাতে প্রথম গিয়ার তাড়াতাড়ি উঠবে বেসিক্যালি গাড়িতে, এটাতে ড্রিফট করতে সাহায্য করে। তোমাদের কেমন বোঝাবো জানি না, বাট ঠিক আছে, এটা কাজ করে। A few moments later. সো এসে আমরা গাড়িটা অনেক সুন্দরভাবে টিউন করে ফেলছি অ্যান্ড লেটস সি। আমার মনে হয় এটা এখন ড্রিফট করা উচিত অ্যান্ড ইয়েস আই থিঙ্ক এটা করতেছেও। দাঁড়াও ওয়েট, তোমাদের দেখাই। সাপোজ আমি এটা চালাইতেছি, দেন আমি যদি এটা এমনি করি, ইয়েস গাইজ অস্থিরভাবে ড্রিফট করতেছে এটা। আই থিঙ্ক এটা একটু ওভার স্টিয়ার হয়ে যাইতেছে, ঠিক আছে, মাঝে মাঝে ওভার স্টিয়ার হয়ে যাইতেছে। আমি তারা বেশি এখানে করতে পারবো না, বেশি অ্যাঙ্গেলে যেতে পারবো না। ওকে, দেখছো এটা ওভার স্টিয়ার হয়ে যাইতেছে। আই থিঙ্ক একটু প্র্যাকটিস করলে এটা ইজিলি ঠিক হয়ে যাবে গা। আমি এখন এটাতে একটু জাইরোস্কোপ দিয়ে ট্রাই করতেছি, জাইরোস্কোপ দিয়ে কীরকম হয়। আই থিঙ্ক আমি সবগুলো রেসিং গেম জাইরোস্কোপ দিয়ে খেলি, যারা জানে না আমার চ্যানেলে এফআর লেজেন্ডের ভিডিও আছে, ওটাও আমি জাইরোস্কোপ দিয়ে খেলি। তো চলো এবার এটার একটা চলো একটা বার্ন আউট, ওকে
বাড়ানো হয়েছে, নিয়ার মিস ছিল, সমস্যা নেই। চলো সামনের দিকে একটা ড্রিফট মেরে দেখি কেমনে চলে এটা। অ্যান্ড আই থিঙ্ক এই ড্রিফট একটু হাই স্পিডে মারলে কন্ট্রোল সহজ হবে, কারণ ভাই যদি কম স্পিড ড্রিফট মারি তাহলে এটা ওভার স্টিয়ার হয়ে যাবে। ভাই রাস্তার থেকে বের হয়ে গেছি আমি, সেটতেছে, বাট ড্রিফটটা বেশিক্ষণ ধরে রাখতে পারতেছি না, আই ডোন্ট নো ওয়াই। সো চলো সামনে একটা ড্রিফট দেখি হয় নাকি। ওকে, গাড়িটা আই ডোন্ট থিঙ্ক সো কেন এরকম করতেছে, বাট গাড়িটা ওভার স্টেপ হয়ে যাইতেছে বেসিক্যালি। আই থিঙ্ক নাইট্রো দিব নাকি, না নাইট্রো দিলে ভাই ওটা বেশি ঝামেলা। A few moments later. ওকে, সাইড ওয়েজ হইতেছে। আই থিঙ্ক আমরা এইখানে একটা মোড় আছে, অ্যান্ড ওই মোড়টাই ট্রাই করি। 70-এর স্পিড আই থিঙ্ক ড্রিফটটা সুন্দর হবে। দেন এদিক দিয়ে ওদিকে আমরা চলে আসছি ফাইনালি। সো চলো ড্রিফট 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 ড্রিফট। ও ইয়ে, অস্থির, ভালো ছিল, আমাদের ডজ চ্যালেঞ্জারের থেকে ভালো করতেছে এই গাড়িটা। ওকে, ওভার স্টিয়ার হয়ে গেছে। ওকে, আজকের ভিডিওর জন্য এইটুকুই। ভিডিওটা পছন্দ লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।